নমস্কার, আমি শাহানা এবং আইপিএল আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আইপিএল 2026 ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে 19তম সংস্করণ এবং গতকাল থেকে অর্থাৎ 28শে মার্চ থেকে শুরু হয়েছে এবং আমরা জানি গতকালের ম্যাচের রেজাল্ট অর্থাৎ আরসিবি ভার্সেস এসআরএইচ সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে জিতেছে আরসিবি। সেই ম্যাচ নিয়েও কিছুটা বিশ্লেষণ করব, কিন্তু তার আগে রবিবাসরীয় মহারণা অর্থাৎ এবারের আইপিএলের সেকেন্ড ম্যাচ, সেখানে খেলতে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস কেকেআর। অর্থাৎ আমরা সকলেই অনেকেই আজকে কেকেআরকে সাপোর্ট করছি এবং অবশ্যই একটা বিষয় বলা ভালো, ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ হচ্ছে। একটু ম্যাচ সংক্রান্ত ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ হচ্ছে। যদিও আমরা একটা বিষয় দেখেছি 2012 সালের পর থেকে যদি আমরা নজরে রাখি, তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু আইপিএলের প্রথম ম্যাচে কোনোবারই জিততে পারেনি। 2012 সালের পর থেকে কথা বলেছি, কিন্তু আবার আইপিএলের সবচেয়ে বেশিবার টাইটেল যারা বিজেতা হয়েছে সেইখানে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের নাম রয়েছে, সেটাও আপনারা সবাই জানেন। এবার মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরের দিকে যদি আমরা তাকাই, তাহলে কার কথা বলতে হয়? অবশ্যই জসপ্রীত বুমরা ফিরে এসেছেন তিনি। গত সিজনের দিকে যদি আমরা তাকাই, অর্থাৎ 18তম সংস্করণ, সেখানে কিন্তু জসপ্রীত বুমরা 12টি ম্যাচে 18টি উইকেট নিয়েছিলেন। এবং একটা বিষয়, জসপ্রীত বুমরা কোনো একটা টিমে থাকলে সেটা যে সেই টিমের জন্য কতটা ভরসার জায়গা, সেটা আমরা এই সদ্য সমাপ্ত টি20 ওয়ার্ল্ড কাপ, যেখানে আমরা জিতেছি, ইন্ডিয়া জিতেছে যেখানে, সেখানেই প্রমাণ পেয়ে গিয়েছি। এবং জসপ্রীত বুমরা থাকা মানে অবশ্যই সেটা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য একটা খুব ভালো সাইড, কিন্তু সেটা আবার বিপক্ষের জন্য অর্থাৎ কেকেআরের জন্য কোনো একটা জায়গায় গিয়ে একটু চাপেরও বিষয়। জসপ্রীতকে কিভাবে ফেস করবেন কেকেআরের ব্যাটাররা, সেটা অবশ্যই আমরা দেখব। টস এবং তারপর ম্যাচ 7:30 থেকে ম্যাচ শুরু হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়াম কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরের মাঠ এবং সেখানে মুম্বাই ইন্ডিয়ান্স কতটা ভালো খেলে সেটাও কিন্তু আমরা সকলেই মোটামুটি জানি। তো এই হচ্ছে ম্যাচের ফলাফল কি হয়। ক্রিকেট আনপ্রেডিক্টেবল গেম, সেটাও আমরা সবাই জানি। তো অবশ্যই আমরা অনেকেই বলতে পারা যায় সবাই আমরা চাইবো অ্যাকচুয়ালি যে আজকে কেকেআর জিতুক, কিন্তু কি হবে ম্যাচের ফলাফল আমাদের পক্ষে যাবে না মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে যাবে, তার সময় বলবে। তো চলুন এবার কালকের ম্যাচ নিয়ে যদি একটু বিশ্লেষণ করি, অর্থাৎ আরসিবি ভার্সেস এসআরএইচ ম্যাচ নিয়ে। সেখানে যদি আমরা তাকাই, একটা কথা বারবার বলা হয় যে সানরাইজার্স হায়দ্রাবাদে এমন ব্যাটার আছে যারা 300 রান করতে পারে, অবভিয়াসলি থাকতে পারে, কিন্তু সেখানে কি এমন বোলার আছে যারা 200 রান ডিফেন্ড করতে পারে? 250 রান ডিফেন্ড করার মতন বোলার কি আছে? এই প্রশ্ন কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞরা অনেকেই তুলছেন, কারণ কালকের পারফরমেন্সের পর। কালকে একটা সময় আমরা দেখেছিলাম সানরাইজার্স হায়দ্রাবাদ 155 রানে 6 উইকেট ছিল, কিন্তু তারপর থেকে 201 রানে 9 উইকেট এবং আরসিবির সামনে যেই টার্গেট থাকে অর্থাৎ 202 রানের। একটা কথা বলা হয় এবং আমরা সকলেই জানি যারা ক্রিকেট দেখি কিছুটা, যে চিন্নাস্বামী স্টেডিয়াম কিন্তু ব্যাটারদের জন্য স্বর্গ এক কথা, এবং স্টেডিয়ামও ছোট, কিন্তু তারপরেও 200 রানের টার্গেট কিন্তু কখনোই কোনো ছোট টার্গেট নয়। 200 রানের টার্গেট কিন্তু একটা বিগ টার্গেট, এবং সেই টার্গেটকে যদি বাঁচাতে হয়, অর্থাৎ 202 রান টার্গেট ছিল আরসিবির সামনে, তাহলে কিন্তু, এবং আরসিবিতেও যে ব্যাটারদের লিস্ট রয়েছে, বিরাট কোহলি সবার ফার্স্টে, দেবদত্ত পাডিক্কালকেও আমরা দেখেছি কালকে খুব ভালো পারফরমেন্স তিনিও দিয়েছেন। তো সেক্ষেত্রে কি আরেকটু সংযত হওয়া বা আরেকটু মানে যারা গেন্দবাজ আছে, যারা বোলার আছে, তাদেরকে কি আরেকটুখানি সতর্ক হওয়া উচিত ছিল? তাদের বোলিংয়ে কিন্তু সেই ব্যাপারটা নজরে আসেনি। কোনো একটা জায়গায় গিয়ে দুটো দলের পারফরমেন্স যদি আমরা পাশাপাশি দেখি, সেক্ষেত্রে আরসিবি যে অনেকটাই এগিয়ে তা বলাই ভালো। এবার পরের পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে প্রথম 8 ওভার। আরও যদি স্পেসিফিক্যালি বলি, 45 বল অর্থাৎ 7.3, সেই সময় কিন্তু 101 রানের পার্টনারশিপ করে ফেলে আরসিবি, অর্থাৎ দেবদত্ত পাডিক্কাল এবং বিরাট কোহলি। এবং বিরাট কোহলির পারফরমেন্স আমরা সবাই দেখেছি, তার পাশাপাশি দেবদত্ত পাডিক্কাল তিনি কিন্তু 26 বলে 61 রান করেছেন এবং পাওয়ার প্লের একেবারে সাংঘাতিক পারফরমেন্স দেখা গিয়েছে তাদের। তো এখান থেকেই কিন্তু প্রথম 5 ওভার বা 10 ওভারের মধ্যেই যদি একটা দল 100 রানের মধ্যে পৌঁছে যায়, তাহলে পরের 10 ওভারে যে তারা 202 আরামসে করে নেবে, এটা কিন্তু বলাই ভালো। তো ফার্স্ট ম্যাচের কিছুটা বিশ্লেষণ আপনাদের সামনে রাখলাম, এবং পাশাপাশি আজকের ম্যাচের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, এবং আগামীকাল কেকেআর ভার্সেস এমআই অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের ফলাফলও আপনাদের জানাবো। আজকের মতো এটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।